ভারী বর্ষণ ও ভারতীয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায় ফেনীর সবকটি উপজেলা। বুধবার রাত থেকে শুরু হওয়া আকস্মিক এ বন্যায় একের পর এক তলিয়ে যেতে থাকে জেলার সরকারি বেসরকারি হাসপাতাল সহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো। বন্যার ভয়াবহতায় জেলা জুড়ে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ, পানি ঢুকে বিকল হয়ে পড়ে হাসপাতালের জেনারেটর। অন্ধকার আর স্রোতের শব্দে হাসপাতালে চিকিৎসাধীন রোগী, চিকিৎসক ও কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়েন। রোগীদের হাসপাতালে রেখেই নিরাপদ আশ্রয়ে ছুটে যান কর্তব্যরত ব্যক্তিরা। বৃহস্পতিবার সকাল হওয়ার আগেই বন্যার পানিতে তলিয়ে যায় ফেনীর রাস্তাঘাট। এতে করে কাজে ফিরতে পারেননি হাসপাতালের চিকিৎসক ও নার্স সহ দায়িত্বরতরা। পথ্য, পানি ও খাবার সংকটে দিশেহারা হয়ে পড়েন সবাই। এমন পরিস্থিতিতে মানবিক বিপর্যয়ের মুখে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনরা। ফেনীর সর্ববৃহৎ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালও তলিয়ে যায় 5 থেকে 6 ফুট পানির নিচে। তলিয়ে যায় হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র, কিডনি ডায়ালাইসিস ও ডেন্টাল ইউনিট, স্টোর রুম, পুলিশ কক্ষ, জেনারেটর কক্ষ, মর্গ এবং জরুরি বিভাগ। বন্ধ হয়ে যায় চিকিৎসা কার্যক্রম। আমি আসছি আজকে 7 দিন। আমি আসছি দাগনভূঞা থেকে, আমাকে রেফার করছে এখানে আসার পরে কোনো ডাক্তার নাই, নার্স নাই, অল্প 2-1 জন আসিল আর স্বেচ্ছাসেবীরা ছিল। কোনো সেবাই পাইতেছি না। মোফেল মিডিয়ামে গেছি, এরকম সদরে হারাইছে, সদরে পাঠাইছে, দেখি ডাক্তার নাই, এই কারণে চিকিৎসা হন না। এখন আবার প্রাইভেটে চাই কোনো ডাক্তারের চিকিৎসা করেন থেকে পানি ওঠার পর থেকে বর্তমানে সদর হাসপাতালে কোনো ক্লিনারের লোক নেই, ওয়াশরুমগুলোতে পানি নেই, ওয়াশরুমগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এটা করে দেয়, সমাধান করে দেয়। নিচের তলা যখন পানি উঠে গেছে তখন বিদ্যুৎ চলে গেছে, ছেলেরা আমাদেরকে শুকনা খাবার আনি দিয়ে গেছে। সোমবার নিচতলা থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ইফতেখার আহমদ। তিনি হাসপাতাল ঘুরে দেখে স্বাস্থ্যসেবা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দেন। এই ফেনী জেলার সদর হাসপাতাল, এটা ফেনী জেলার একটা চিকিৎসা প্রাণকেন্দ্র, এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে। আমরাও চট্টগ্রাম থেকে কিছু ডাক্তার এখানে দিব এবং ঢাকা থেকে ওষুধপত্র আসছে, ডাক্তারও কিছু আসছে, আজকেও আসছে। তো সবাই মিলে যদি চেষ্টা করি, আশা করা যায় যে আমরা এই সপ্তাহের মধ্যেই ইনশাআল্লাহ এই হাসপাতাল থেকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারবো। হাসপাতালে চিকিৎসক শূন্যতার দিনগুলোতে দিনরাত চিকিৎসাধীন রোগীদের সহায়তা দিয়েছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে স্বেচ্ছাসেবক টিমের সঙ্গে আসা শফিকুল ইসলাম। তিনি হাসপাতালের রোগীদের মানবিক বিপর্যয়ের বিষয়টি প্রত্যক্ষ করে এমন পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের দাবি জানান। সকাল থেকে এই পর্যন্ত আমাদের হসপিটালে 10 থেকে 15 জন আপনার সাপে কাটা রোগী সরকার থেকে নাকি ঘোষণা হয়েছে অন্যান্য 5-7টা হসপিটালে রোগীদের সেবা দেওয়ার জন্য, ফ্রি দেওয়ার জন্য। আমরা এখান থেকে রুগী পাঠাইলে আবার সেই রোগীগুলো ওখান থেকে রিটার্ন চলে আসতেছে এখানে। গত কয়েকদিন হাসপাতালে রোগীদের খাবার ও পথ্যের জোগান নিয়ে কাজ করে যাচ্ছিলেন সীতাকুণ্ড থেকে আসা স্বেচ্ছাসেবক অনি। জেলার সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও নার্স না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। খুব দুঃখের বিষয়, খুব কাছ থেকে মানুষের কান্নাটা দেখতে পাইছি। সেটা হচ্ছে কি যে এখানে কোনো ডক্টর নাই, কোনো নার্স নাই, যে কারণে কাতরাচ্ছে অনেক রোগী, অনেক পেশেন্ট, প্রেগনেন্সি রোগী সহ। ডক্টর মাত্র ছিল 2 জন ইন্টার্নি আর 2 জন নার্স ছিল, এরাই ফুল বিল্ডিং সাপোর্ট করে গেছে। তবে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা কার্যক্রম স্বল্প পরিসরে চলমান থাকার বিষয়টি স্বীকার করে আবাসিক মেডিকেল অফিসার জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শহরের 7টি বেসরকারি হাসপাতালকে জরুরি অবস্থায় ডেডিকেটেড ঘোষণা করা হয়েছে। এসব হাসপাতালে সরকারি মূল্যে রোগীরা যাবতীয় সেবা পাচ্ছেন। তারা যেহেতু ডুবে গিয়েছে, সে কারণে আমরা দোতলায় ইমার্জেন্সি বিভাগ ডুবে যাওয়ার কারণে দোতলায় আমরা টেম্পোরারি ইমার্জেন্সি চিকিৎসা সেবা আমরা চালু রেখেছিলাম। আমরা আপাতত ইমার্জেন্সি বেসিস যে ট্রিটমেন্টগুলো পেশেন্টগুলো আসতেছে তাদেরকে চিকিৎসা দিচ্ছি। বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট বা পানিতে পড়া রোগী, যে কোনো ধরনের প্রাথমিক যে চিকিৎসাগুলো দেওয়া দরকার সেগুলো আমরা দিচ্ছি। শিগগিরই ফেনী জেনারেল হাসপাতাল সহ জেলার সরকারি বেসরকারি সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আগের মতোই সেবা চালু করা হবে, এমনটাই প্রত্যাশা করছেন ফেনীর মানুষ। বেসরকারি হাসপাতাল নয়, বরং সরকারি হাসপাতালে সেবা পেতে চান তারা।